বিএসএফ এর ওর্দি পড়ে একের পর এক রাজ্যের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের ঠকিয়ে চলেছেন এক অপরিচিত ব্যক্তি। সোমবার এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো। এ বিষয়ে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে সংলগ্ন এলাকার এক ব্যবসায়ী জানান, সোমবার সকালে বিএসএফ এর ওর্দি পড়ে এক ব্যক্তি ওনার দোকান থেকে প্রায় 18,000 টাকার খাদ্য সামগ্রী ক্রয় করেন। তারপর ওনার কাছ থেকে নগদ 400 টাকা নিয়ে পাশের একটি মাছের দোকানে যান এবং বলেন মাছ ক্রয় করে ওনার থেকে জিনিসগুলো নিয়ে যাবেন এবং জিনিসের দাম সহ নগদ 400 টাকাও দিয়ে যাবেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও আসেনি ওই বিএসএফ জওয়ান। তারপর বাধ্য হয়ে পাশের মাছের দোকানটিতে গিয়ে মাছ ব্যবসায়ীকে সম্পূর্ণ কথাটি বললেও ওই মাছ ব্যবসায়ী জানান ওনার কাছ থেকে 15 কেজি মাছ ক্রয় করার কথা বলে মাছ কাটিয়ে রেখে নগদ প্রায় 4,000 টাকা নিয়ে যায় ওই বিএসএফ জওয়ান। কিন্তু এখনো মাছ নিতে আসেনি ওই ব্যক্তি। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিষয়টি জানান ওই ব্যবসায়ী। তবে এই প্রথমই নয়, গত কিছুদিন পূর্বেও বিশালগড় বাজারের একটি আসবাবপত্রের দোকানে এবং বিশ্রামগঞ্জ বাজারে এই একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানান ওই ব্যবসায়ী। তবে এই সকল ঘটনাগুলো একই ব্যক্তি সংঘটিত করছে নাকি এর পেছনে বড় কোনো চক্র রয়েছে তার তদন্ত সাপেক্ষ। এইভাবেই প্রকাশ্য দিবালোকে আইনের রক্ষক সেজে এই ধরনের বেআইনি কাজকর্ম সংগঠিত করার বিষয়টিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক এবং ক্ষোভ দেখা দিয়েছে। এখন দেখার প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ঘটনা হয়েছে আমার থেকে একজন বিএসএফ এর মতো ডেস্টিনটা এই টেক্সার শুটু পাও দই না আছে একটা খাতা কলম লুয়ে আইসে তো আপনার এখানে তো সবই আছে, আমার এই মালগুলা একটু দেন। এই আমি লিখছি, লেখার পরে আমার কাছে তো আমরা গাড়ি আইব, গাড়ি আইলে আমরা মাল লিয়ে যাবো, টাকা টোকা লুয়ে আইব। তারপরে আমার থেকে 400 টাকা নিয়েছে, নিয়ে গেছে সামনে ফিরতে আই, আমি 400 টাকা দিয়ে দিচ্ছি। আমার এতে ব্যাগ নিয়েছে, ব্যাগ নিয়ে মাছের দোকানও মাছ কাটাইছে, ভ্যাট থেকে বলে 4200 টাকা নিয়েছে, নিয়ে এসে গেছে আই কই আর বদলুক আর আয়। এইভাবে যদি চলে না সিসি ক্যামেরা এসডিএমের সামনে আমরা কী কইরা বাঁচুন, সাইজুক্ত দোকান আমরা কীভাবে জীবন যেমন রক্ষা করুন, এটা আমরা খুব কষ্ট। এমন ধরনের বাচ্চারা ভিডিওটা বাইরে গেছে। হ্যাঁ, কত টাকার মাল লেগাইছো? মাল লেগাইছে 18,695 টাকা। মানে তাহলে কি পরিচয় দিছে? পরিচয় দিছে বিএসএফ ক্যান্টিনের মাল, আর নেট চালা মেসের মাল। তাহলে কি বিএসএফ ড্রেস পরে ছিল? ড্রেসটা হচ্ছে ইনার প্যান্ট, ইনার শার্ট, বিএসএফ এর মতোই, চুল টুল কাটাই না, একদম বিএসএফ এর মতো, খুব টল পিকার। মানে এরকম কি শুধু আপনার মানে এই দুইটা দোকানেই করছে, আর কোনো খবর পাইছেন না? মানে আর কোনো ওখানে করছেন? আর কিছুদিন আগে বলে বিশ্রামগঞ্জ যেমন একটা ঘটনা হয়েছে শুনছি। এরপরে আবার বিশালগড় বাজার হয়েছে একটা ফার্নিচার দোকানের, ফার্নিচার আইন না গাড়ি দাঁড়া করে সেটা ফার্নিচারটা নিচে নিব গিয়ে আন থেকে 4,500 নিচে মানে জানা আছে এটিএমতে টাকা ফিল্লাইন না দিব। তারা সাথ দিল যে অনলাইনে নিয়ে টাকা পেমেন্ট দিব, কার্ডের দোকানে গেছে এত টাকা অনলাইনে দেওয়ান দিতে, ক্যাশে দিতে দিবি। মানে এই কয়েকদিন ধরে এরকম হইতাছে, তো পুলিশের ভূমিকায় আপনি কি করবেন? পুলিশের ভূমিকা তো পুলিশ ভালো করে কাজ করলে তো এটি তদন্ত করলে ভাই করতে পারে। পুলিশ তো এই তদন্ত যায় না, তদন্ত করলে পুলিশ এইভাবে কি মানুষ করতে পারে না। আপনার কি নাম? আমার নাম রিপন সাহা। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।